আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পেয়ারা হাজিরিন, দোস্ত বুজুর্গ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রচন্ড এই শীতের মধ্যে স্ত্রীর সাথে সহবাস করার পরে যাদের বাড়িতে গিজার নেই, পানি গরম করার ব্যবস্থা নেই, তারা কিভাবে গোসল করবে, কখন গোসল না করলেও আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এ বিষয়ে কোরআন এবং হাদিস আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়, এটাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্মানিত পেয়ারা হাজিরিন, এই বিষয়ে আমরা যদি পবিত্র কালামুল্লাহ মাজিদ দেখি, আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে, যখন তোমরা অসুস্থ হও, ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা অসুস্থ হও অথবা তোমরা জুনুবি হও, তোমরা অবশ্যই পবিত্রতা অর্জন করো। এই আয়াতের ব্যাখ্যা যদি আমরা বিভিন্ন হাদিস দেখি, সেক্ষেত্রে কিন্তু পবিত্রতা অর্জনের মাধ্যম কি, কয়েক ধরনের মাধ্যম রয়েছে। নাজাসাতে গলিজা, নাজাসাতে খফিফা, এবং আল হাদাসুল আকবার, আল হাদাসুল আসগর, অনেক ধরনের ভিন্নতা রয়েছে। ছোট হাদাস, বড় হাদাস। ছোট হাদাস কাকে বলা হয়? যখন মানুষ শুধু অজুর প্রয়োজন পড়ে, এটাকে ছোট হাদাস বলা হয়, মানে ছোট অপবিত্রতা। বড় অপবিত্রতা বলা হয় যখন মানুষের গোসল ফরজ হয়ে যায়। তো একজন মানুষ, আচ্ছা, ছোট অপবিত্রতা যেটা, এটা হচ্ছে অজু করলেই হয়ে যায়, মানে তার পায়খানা পেশাব বের হয়েছে, অথবা ও পুষ বের হয়েছে, অথবা নামাজে অট্ট সুরে এসে হেসেছে, তো এমন তো অবস্থায় তার অজু করলেই কিন্তু হয়ে যাচ্ছে। আর কেউ যদি এই অজুটাও করতে না পারে, খুবই অসুস্থ হয়, তার মৃত্যুর দ্বার প্রান্তে সে চলে যাচ্ছে, অসুস্থ, অজু করলে তার অসুস্থতা আরো বেড়ে যাবে, এ বিষয়ে বিজ্ঞ কোন মুসলিম ডাক্তার তাকে বলেছেন, তার জ্বর, ঠান্ডা, কাশি আরো বেড়ে যেতে পারে, তার সর্দি বেড়ে যেতে পারে, অথবা তার মরণ কাছাকাছি চলে এসেছে, মানে মরণ খুবই কাছাকাছি মনে হচ্ছে, এমন তো অবস্থায় এই সমস্ত দিক বিবেচনা করে ওই মুহূর্তে শরীয়ত তাকে কিন্তু উযু করাটাও মাফ করেছেন। ওই অবস্থায় সে শুধু তায়াম্মুম করবে। শরীয়ত আমাদেরকে বলে, হাদিসের মধ্যে এসেছে, কোরআনুল কারীমের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কাউকে তার সাধ্যের বেশি চাপিয়ে দেন না। এই জন্য সম্মানিত পেয়ারা হাজিরিন, আমি আশা করছি আপনারা উপকৃত হয়েছেন এই আলোচনার মাধ্যমে। সুতরাং যখন গোসল ফরজ হবে, তখনও শরীয়ত আপনাকে কষ্টের বেশি চাপিয়ে দিবে না। তখন আপনার যদি খুবই গোসল সহবাস করার পরে গোসল ফরজ, এখন আপনি গোসল কোনোভাবেই করতে পারছেন না, এমন অবস্থায় আপনার করণীয়, আপনি এই শীতের মধ্যে তায়াম্মুম করে ফেলেন, তারপরে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এটা হচ্ছে ওই যে বললাম, কঠিন অসুস্থতা, কঠিন থেকে কঠিন। আপনি সামান্য অসুস্থতা নিয়ে শীতের মধ্যে কার গোসল করতে মন চায়? হালকা জ্বর হলে তো, অথবা শীতের মধ্যে তো এমনিতেই মন চায় না, মন চায় যে গোসল না করি। তো এই ছোট অপারগতার কারণে কিন্তু গোসল মাফ হবে না, খুব সাবধান। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিংক আসবে, এর বাইরে অন্য কোনো পেজ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।